দফা দাবিতে ৮ দলের যে সমাবেশ স্থল খুলনার জিয়া হল বা শিববাড়ি মোড় সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এটি মূলত শুরু হবে দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে, তবে তার আগে থেকেই এখানে কিন্তু নেতাকর্মীরা আসা শুরু হয়েছে। ৮ দলের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাতে খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। তার কাছে আমরা জানতে চাইব একটু এই সমাবেশের সর্বশেষ কি তাদের প্রস্তুতি বা কি অবস্থা এই সমাবেশের এখন আছে, আমরা একটু তার কাছে জানতে চাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে সমাবেশ তো শুরু হচ্ছে, মানে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, তো আপনাদের কি প্রস্তুতি কোন পর্যায়ে আছে বা সর্বশেষ কি অবস্থা একটু যদি বলেন এই সমাবেশ। ধন্যবাদ স্টার নিউজকে। আমরা আজকের এই সমাবেশের একটি কেন্দ্রীয় ঘোষিত এবং এই সমাবেশের আমাদের ৮ দলের সমন্বয় এবং ৮ দলের নেতৃবৃন্দ, এখানে যে সংগঠন আছে সংগঠন নেতৃবৃন্দ সমন্বয় আমরা সবাই মিলেই আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। আমাদের এই যে মঞ্চ অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের সাউন্ড সিস্টেমগুলো সেগুলো সব কমপ্লিট। আমাদের এখানে এখন হচ্ছে যে উপস্থিতির ক্ষেত্রে আমাদের এখানে যাদের আসার কথা এই সকল সাধারণ জনগণ যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, আমরা লিফলেট আকারে মাইকিং করে প্রচার করে এবং আমরা ঘরে ঘরে কর্মীদের মাধ্যমে পৌঁছে দিয়েছি দাওয়াত, এবং তাদের এখন আসতে হবে এবং তারা বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভরে ভরে এখানে অলরেডি আসাও শুরু হয়ে গেছে এবং সেইটা আমরা আশা করছি যে দুপুর 12টার মধ্যে এখানে যথেষ্ট পরিমাণে উপস্থিতি হয়ে যাবে এবং আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারবো ইনশাল্লাহ। সমাবেশে কত মানুষ এখানে উপস্থিত হতে পারেন বলে আপনারা ধারণা করছেন? আমরা এখানে প্রায় লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হবে। এই লক্ষাধিক মানুষের একটি প্রস্তুতি এবং সেই ক্ষেত্রে আমরা তো অন্তত প্রায় ১.৫ লাখ মানুষ খুলনা শহরের, তাদের আরও লোক তো আসতেই পারে, আমাদের এরকম একটা প্রস্তুতি আছে। আর বাকিটা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে এরকম লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়ে যাবে। নেতৃবৃন্দ ইতিমধ্যে জাতীয় নেতৃবৃন্দ খুলনায় পৌঁছানো শুরু করেছে, কেউ কেউ এসে গেছেন। আমাদের এখানে 12টার মধ্যেই আমাদের সকল নেতৃবৃন্দ চলে আসবে, মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ 2টার মধ্যে উঠে যাবে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের এখানে আছে। আচ্ছা, এই যে এখানে আপনি বললেন যে এখানে জাতীয় নেতৃবৃন্দ আসবেন, বিশেষ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ যে জাতীয় নেতৃবৃন্দ এখানে আসবেন, এবং এই যে এত মানুষের সমাগমের কথা আপনারা বলছেন, তো এটির ব্যবস্থাপনা, নিরাপত্তা, এগুলোর ব্যাপারে কি আপনারা কেমন আয়োজন, মানে আয়োজনটা কেমন, নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে? জি ধন্যবাদ। আমরা ৮ দলের সমন্বয়ে আমাদের যে স্বেচ্ছাসেবক টিম আছে, স্বেচ্ছাসেবক টিম এখানে যথেষ্ট পরিমাণে এখানে যতটা উপযুক্ত উপস্থিতির ক্ষেত্রে যে প্রয়োজনীয় সংখ্যক, এই প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা যারা স্বেচ্ছাসেবক আছে নিরাপত্তা তারা কাজ করছেন, সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে যে পুলিশ প্রশাসন সহ অন্যান্য যে সকল প্রশাসনের লোকজন আছে তারা ইতিমধ্যে তাদের সাথে আমরা বসেছি, মিটিং করেছি, বিভিন্ন সময় যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। তারাও তাদের মতো নিরাপত্তা বলয় এখানে দিয়ে তাদের দায়িত্ব পালন করবেন। একই সাথে তাদের সহযোগিতার জন্য আমাদের সভাস্থল, গাড়িগুলো আসা এবং বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে সহযোগিতা নানাবিধভাবে আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিমকে এখানে কাজে লেগেছে। আমাদের মঞ্চের চারপাশে ৩০০-র মতো আমাদের এখানেই স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম জামাতের খুলনা মহানগরের সেক্রেটারির সাথে। আমরা এখন একটু কথা বলবো ইসলামী আন্দোলনের একজন খুলনা মহানগরের নেতা নাসির উদ্দিন। আমরা তার কাছেও জানতে চাইব যে তাদের দলের পক্ষ থেকে বা সব মিলিয়ে তাদের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে ৮ দলের আজকের এই বিভাগীয় সমাবেশে ইনশাল্লাহ আজকে খুলনায় পুরো একটা ঢল নামবে আশা করি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে ইতিমধ্যেই, এবং তারা সকলেই ৮ দল আলাদা আলাদাভাবে এই সমাবেশে যোগদান করবে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের ব্যানারের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডের থেকে এখানে মিছিল আসবে, এবং আমাদের আমির আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন, এবং ব্যাপক ঢল নামবে আজকের এই সমাবেশে আমরা মনে করি। জি আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামী আন্দোলনের খুলনা মহানগর একজন নেতা জনাব নাসির উদ্দিনের সাথে। তিনিও বলছিলেন এখানে আসলে যারা অন্যান্য দলে যারা আছেন সবাই প্রস্তুতির ব্যাপারে খুব আশাবাদী, তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। লক্ষাধিক লোক এখানে
আসবে বলে তাদের ধারণা। আইন শৃঙ্খলা বা তাদের নিজস্ব যে আইন শৃঙ্খলার ব্যাপারে নিজস্ব যে যাদের লোকজন যারা নিয়োজিত করেছেন তারাও সবাই প্রস্তুত আছেন। এখন শুধু অপেক্ষা যে জাতীয় নেতৃবৃন্দ যখন আসবেন এবং সেটি দুপুর 12টা নাগাদই এই ওই সমাবেশটা শুরু হয়ে যাবে বলে তারা আশা করছেন। এবং এই সমাবেশ স্থলটি এই শিববাড়ি থেকে 3টি দিকে বিস্তৃত হবে। শিববাড়ি থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড একটি রাস্তা, শিববাড়ি থেকে ময়লাপোতা এটি আর একটা দিক, এবং শিববাড়ি থেকে ডাকবাংলা খুলনার যেটি, এবং শিববাড়ি থেকে জোড়াগেট, অর্থাৎ 4টি দিকে এই সমাবেশ বিস্তৃত হবে বলে তারা ধারণা করছে এবং সেভাবে প্রস্তুতি নিয়েছেন। এই প্রায় 2 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে যে তাদের মাইকিং সহ অন্যান্য সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থাগুলো আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে। দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে অন্যান্য দলের যারা মানে 8 দলের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন। বিভিন্ন ধরনের পতাকা, ব্যানার, তাদের বিভিন্ন দাবি দাওয়া সহ ফেস্টুন, প্যানা এগুলো নিয়ে তারা এই সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেছেন। এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে দূর থেকে হয়তো দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না যে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে, ব্যানার নিয়ে কিন্তু আসতে শুরু করেছেন এই 8 দলের নেতাকর্মীরা। এখানে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, নিজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, এই দলগুলোর সমন্বয়ে জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে মূলত তাদের এই সমাবেশ শুরু হয়েছে বিভাগীয়ভাবে। গতকাল রাজশাহী থেকে এই সমাবেশটি শুরু হয়েছে, আজ খুলনায় হচ্ছে। এই অনুষ্ঠানে জামাতের আমির প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায়, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ। দর্শক, এই 8 দলের সমাবেশের এখন পর্যন্ত সবশেষ খবর ছিল। আমরা আবারও ফিরে আসব, ততক্ষণ স্টার নিউজের সাথেই থাকুন।